ব্রিটেনের সাধারণ নির্বাচনের মাত্র এক সপ্তাহ পেরিয়েছে, লেবার পার্টি এখনও তাদের ভূমিধস বিজয় উদযাপন করছে। তবে কিছু মুসলিম অধ্যুষিত আসনে গাজা ইস্যু প্রাধান্য পাওয়ায় লেবার দলের প্রার্থী পরাজয় বরণ করার পাশাপাশি কিছু প্রার্থীর ভোট ব্যাপকভাবে কমে এসেছে। এরকমই একজন প্রার্থী পূর্ব লন্ডনে বাংলাদেশে অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনের এমপি রোশনারা আলী। বেথনাল গ্রিনের নির্বাচনের দিন একটি ভোট কেন্দ্রের বাইরের দৃশ্য ছিল এটি। এক সপ্তাহ পর স্থানীয় লেবার পার্টি কার্যালয়ে এসে বিবিসি সাংবাদিককে রোশনারা আলী জানালেন, স্বাভাবিকভাবে নির্বাচনে যেমন প্রতিদ্বন্দ্বিতা চলে, তিনি তার চেয়েও বেশি কিছু মোকাবেলা করেছেন। This was something else. It involved many months of online abuse, threats, intimidation, disinformation. It became a really frightening environment for the wider community. গাজা ইস্যুতে লেবার পার্টির নীতির কারণে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের কাছে লেবার পার্টির এমপি প্রার্থী শত্রুতে পরিণত হন, যদিও এই আসনটি লেবার পার্টির নিরাপদ আসন হিসেবেই পরিচিত। Legitimate anger about what's happening in another part of the world was being exploited by certain groups. I spent, I'd say, as much time talking to the police and responding to threats and hostilities during this campaign as I did talking to voters. রোশনারা আলী জানান, নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর স্থানীয় লেবার পার্টি কার্যালয়ে কে বা কারা হাতে হাতে একটি চিঠি দিয়ে যায়, যে চিঠিতে রোশনারা আলীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। চিঠিটি তিনি পুলিশের কাছে দিয়েছেন। লেবার দলের আরও কিছু এমপি একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন নির্বাচনী প্রচারণায়। খুব অল্প ব্যবধানের ভোটে তারা জয়লাভ করেছেন। তাদের পথে সবচেয়ে বড় বাধা ছিল ফিলিস্তিনপন্থী আগ্রাসী প্রচারণা। লেবার পার্টির পরাজিত প্রার্থী জন আশওয়ার্থ বৃহস্পতিবার দাবি করেছেন, নির্বাচনী প্রচারণায় গালিগালাজ আর ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে ব্যাপক। এমন পরিস্থিতি তিনি আগে কখনো দেখেননি। The new MPs who've been arriving here in Westminster this week have all been offered advice on safety and security precautions, including being offered panic alarms. 2 MPs have been killed in their constituencies in the past 8 years. It's little wonder the concerns are being taken seriously. All of us are still traumatised and still grieving for the loss of Joe Cox and David Amess. বিভিন্ন দলের এমপিদের ওপর ইতোপূর্বে হামলা হয়েছে, অনেকে হত্যার শিকার হয়েছেন। অতীত থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানাচ্ছেন বর্তমান এমপিরা।